আজ অষ্টম পর্ব। হযরত সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা মোট ৫টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি সহিহ বুখারীতে স্থান পেয়েছে আর বাকিগুলো অন্যান্য কিতাবে। এর মধ্যে ৪টি হাদিসই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত সাউদা থেকে বর্ণনা করেছেন। আরেকটি হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবী হযরত মুহাজিদ রাহমাতুল্লাহ আলাইহি। তবে তার ও হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার মাঝে হযরত একজন বর্ণনাকারী আছেন, তার নাম ইবনুজ জুবাইর মাওলা ইবনুজ জুবাইর। তবে তার নাম ইউসুফ ইবনু জুবাইর নাকি জুবাইর ইবনু ইউসুফ তা স্পষ্ট করে বলা যায় না। ১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, একদিন আমাদের একটি ছাগল মারা গেল। আমরা এর চামড়া দাবাগাত পরিশোধন করে নিলাম। এরপর থেকে তাতে সর্বদা আমরা নাবিজ, খুরমা, খেজুর ভিজানোর শরবত প্রস্তুত করতাম। এমনকি তা পুনরায় হয়ে গেল। ২. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের একটি ছাগল মারা গেল। আমরা তার চামড়া দাগাবাত এবং রং করে তাতে নবীজির নাবিজ, খুরমা, খেজুর ভিজানোর শরবত তৈরি করতাম। পরে তা পুরাতন মশকে পরিণত হলো। ৩. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমাদের একটি ছাগল মরে গেল। আমরা এর চামড়া দাগাবাত পরিশোধন করে নিলাম। এরপর থেকে তাতে সর্বদাই আমরা নাবিজ, খুরমা, খেজুর ভেজানো শরবত প্রস্তুত করতাম। শেষ পর্যন্ত এটা পুরাতন হয়ে গেল। শিক্ষা ও বিধান। মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। এগুলো ক্রয় বিক্রয় করা, তা থেকে লাভবান হওয়া ও নিজ হাতে অন্য প্রাণীকে খাওয়ানো হারাম। প্রবাহিত রক্ত খাওয়া, তা ক্রয় বিক্রয় করা হারাম। তবে নিরুপায় হলে রক্ত দান ও গ্রহণ করা জায়েজ। মৃত জন্তুর কাঁচা চামড়া ব্যবহার করা হারাম, তবে শুকানোর পর তা ব্যবহার করা যাবে। এখানে শুকানোর দ্বারা উদ্দেশ্য হলো দাবাগাত করা বা পরিশোধ করা। ইসলামী শরীয়তের ভাষায় পরিশোধ হলো এমন প্রক্রিয়া অবলম্বন করা যাতে দুর্গন্ধ ও পচন রোধ করা যায়, তাকেই পরিশোধ বলা হয়। তাই চাই এটা রোদে শুকিয়ে হোক কিংবা মাটিতে মেখে হোক। অবশ্য বর্তমানে এর অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে ওই পদ্ধতি নিজে পবিত্র কিনা তাও দেখতে হবে, কারণ চামড়ার এমন কিছু মেখে পরিশোধন করা যাবে না যা নিজেই অপবিত্র। তবে এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মত হলো, চামড়া পরিশোধন করে পবিত্র বানাতে হলে ওই প্রাণীর অবশ্যই হালাল, অর্থাৎ তার গোশত খাওয়া বৈধ হতে হবে। পক্ষান্তরে আহনাফ বলেন, চামড়া পরিশোধন করে পবিত্র বানানোর জন্য ওই প্রাণীর হালাল হওয়ার প্রয়োজন নেই, বরং প্রাণীটি মানুষ বা সত্তাগত নাপাক না হওয়া জরুরি। উল্লেখ্য যে মানুষের সম্মান ও কারামতের কারণে তার কোনো অঙ্গ ব্যবহার বৈধ নয়। আহনাফের দলিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো কাঁচা চামড়া পরিশোধন করা হলে তা পাক হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে কিয়াসের ওপর ভিত্তি করে দলিল দেন যে যার গোশত খাওয়া জায়েজ নেই তার চামড়া ব্যবহার করাও বৈধ হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর কিয়াসের জবাব, মানুষের সম্মান ও কারামতের কারণে তার কোনো অঙ্গ ব্যবহার বৈধ নয়, এজন্য তার চামড়া ব্যবহার করাও বৈধ হবে না। আর শুকুর হলো বা সত্তাগত নাপাক, এজন্য তার চামড়া ব্যবহার করা বৈধ নয়। এখানে কুকুরকে শুকুরের ওপর কিয়াস করা বৈধ নয়, কারণ শুকুর দিয়ে কোনোভাবে উপকৃত হওয়া যায় না, কিন্তু শর্ত সাপেক্ষে শিকারী কুকুর দ্বারা উপকৃত হওয়া যায়। ৪.
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, সকল মানুষ খালি পা, উলঙ্গ দেহ বা খাতনাবিহীন অবস্থায় পুনরুত্থিত হবে, ঘামে নিমজ্জিত অবস্থায় থাকবে, এমনকি ঘাম কানের লতি পর্যন্ত পৌঁছে যাবে। তিনি বলেন, এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, তাহলে তার লজ্জাস্থানের কি করুণ অবস্থা হবে? আমাদের পরস্পরের একে অপরের প্রতি তাকাবে? তিনি বললেন, মানুষ এগুলো থেকে একেবারেই নিরুদ্বেগ থাকবে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের কারিমা তিলাওয়াত করলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, এবং তার স্ত্রী ও সন্তান থেকে, এবং তার স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা আয়াত নম্বর 34 থেকে 37। সেই কিয়ামত দিবসের কথা, কিয়ামত সংঘটিত হবেই হবে। অমোঘ সত্য ও অনিবার্য এক বাস্তবতা, প্রতিটি মুমিনের বিশ্বাসের অপরিহার্য অংশ। কি হবে কিয়ামতের দিনের অবস্থা? আল্লাহ তাআলা সেদিন গোটা সৃষ্টি জগৎ তছনছ করে দেবেন, ধ্বংস করে দেবেন সবকিছু। সেদিন শুধু তিনিই থাকবেন, তার মহাপরাক্রমশালীতায় বিনাশ হয়ে যাবে বাকি সবকিছু। সেদিন যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হবে ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দাঁড়িয়ে থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, এক পাশে ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আজ আমি জমিনে উপরিভাগকে বিচার দিবস উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। আকাশ জমিন পাল্টে যাবে সেদিন। কিয়ামতের দিন সবকিছু কেমন পরিবর্তন করা হবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিনের এবং পরিবর্তিত করা হবে আসমানগুলোকে, পৃথিবী ও আকাশ পাল্টে দেওয়া এই অর্থ হতে পারে যে তাদের আকার আকৃতি পাল্টে দেওয়া হবে, যেমন কুরআনুল কারিমে অন্যান্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত যে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করা হবে। এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না, পাহাড়, টিলা, গর্ত, গভীরতা কিছুই থাকবে না। এমন অবস্থা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না, যেমন ভূমিতে সবাইকে সমবেত করা হবে। হযরত সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ময়দার রুটির মতো বৃত্তাকার লালচে সাদা জমিনের ওপর লোকেদের একত্র করা হবে। সেখানে কারো কোনো বিশেষ নিদর্শন বিদ্যমান থাকবে না। কিয়ামতের দিনটি হবে উত্তপ্ত, প্রচণ্ড উত্তপ্ত। এ প্রসঙ্গে প্রিয় নবী এ নির্দেশনা দেন। হাদিসে নবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে 1 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 5, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার পিতা অতিশয় বৃদ্ধ মানুষ, তিনি হজ সম্পাদন করতে সক্ষম নন। তিনি বললেন, আচ্ছা, যদি তোমার পিতার কোনো ঋণ থাকতো আর তুমি তা পরিশোধ করতে, তবে তা কবুল করা হতো কিনা? সে বলল, হ্যাঁ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ হলেন সর্বাধিক দয়াশীল, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো। বদলি হজ বিষয়ক মাসাইল। হজ ইসলামের অন্যতম ভিত্তি বা স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম নরনারীর ওপর জীবনে একবার হজ করা ফরজ। হজের ফজিলত অনেক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হজ করেছেন। সাহাবায়ে কিরাম হজে
পাঠিয়েছেন, উম্মতকে হজ করার নির্দেশ দিয়েছেন। এজন্য একটি কঠিন শারীরিক ইবাদত, এজন্য একে তুলনা করা হয়েছে জিহাদের সঙ্গে। এজন্য এতে নেকিও বেশি, আবার উপকারিতাও অনেক। অবশ্য শরীয়তের বিধানগত দিক থেকে হজ পালন করা সহজ, কিন্তু এর জন্য যেহেতু সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ, এছাড়াও বিশেষ বিশেষ স্থানে একসঙ্গে এই ইবাদত আদায় করতে হয়, তাই অনেক সময় এটা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়। এজন্য অনেক মানুষের আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার দরুন হজ পালন করার সুযোগ থাকে না। এ ধরনের অক্ষম ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা বদলি হজের অবকাশ দান করেছেন। বদলি হজের নাম শুনলেই কেউ কেউ মনে করতে পারেন এটা আদায়ের জন্য মনে হয় আলাদা কোনো নিয়ম আছে। না, বিষয়টি এমন নয়। যেভাবে নিজের হজ পালন করা হয় সেভাবে বদলি হজও পালন করা হয়। পার্থক্য শুধু এতটুকুই যে নিয়ত ও তালবিয়ার সময় বদলি হজে প্রেরণকারীর পক্ষ থেকে হজের নিয়ত করা হয়। এরপর হজের সকল আমল এক ও অভিন্ন। হজের নিয়ম এক ও অভিন্ন হলেও বদলি হজ বিষয়ক কিছু বিধান এমন আছে যা বদলি হজে প্রেরণকারী ও প্রেরিত উভয়ের জানা আবশ্যক। তাই এখানে আমরা বিষয়টি আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আল্লাহ তাআলাই উত্তম তাওফিকদাতা। কখন অক্ষম গণ্য হবে? হজ ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেলে এক্ষেত্রে ওই ব্যক্তি থেকে হজ রহিত হয়ে যায়। সুতরাং তার জন্য মৃত্যুর সময় হজের ওসিয়ত করে যাওয়ার দরকার নেই। কেউ জোরপূর্বক আটকে রাখলে বা হজের সফরে যেতে না দিলে এমন কোনো রোগে আক্রান্ত হলে যা থেকে সুস্থতা লাভের কোনো আশা নেই, যেমন পক্ষাঘাতপ্রাপ্ত হলে, অন্ধ বা খোঁড়া হয়ে গেলে কিংবা বার্ধক্যজনিত দুর্বলতা এত বেশি হলে যখন ব্যক্তি নিজে বাহনের ওপর আরোহণ করতে পারে না, রাস্তার অনিরাপদ হলে, অর্থাৎ সফর করতে গেলে যদি জানমালের ক্ষতির আশঙ্কা থাকে, নারী তার হজের সফরে স্বামী বা উপযুক্ত মাহরাম পুরুষ সঙ্গী না পেলে, এসব কারণে ওই ব্যক্তিকে অক্ষম গণ্য করা হবে এবং নিজের পক্ষ থেকে বদলি হজ করাতে পারবে। যার পক্ষ থেকে বদলি হজ করা হবে, বদলি করানোর সময় তার উপর হজ ফরজ হতে হবে। হজ ফরজ না হওয়া অবস্থায় নিজের পক্ষ থেকে বদলি হজ করালে তার নফল হজ বলে গণ্য হবে এবং এ দ্বারা ফরজ হজ আদায় হবে না। সুতরাং পরবর্তী হজের সামর্থ্য হলে তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে, আর নিজে আদায় করতে না পারলে পুনরায় তা অন্যকে দিয়ে বদলি হজ করাতে হবে। কারো ওপর হজ ফরজ হয়েছে এবং তার নিজ হজ আদায়ের শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু সে অবস্থায় নিজের আদায় না করে অন্যের দ্বারা বদলি করিয়েছে, তাহলে এ দ্বারা তার হজ আদায় হবে না। সুতরাং তাকে ওই হজ নিজে আদায় করতে হবে। যদি নিজে আদায় না করে এবং পরে অক্ষম হয়ে যায় পরে, তাহলে পুনরায় অন্যের দ্বারা বদলি হজ করাতে হবে। আগের বদলি যথেষ্ট হবে না। হজ আদায়ের অক্ষমতার ওজর দুই ধরনের হতে পারে, যা দূর হওয়া সম্ভাবনা আছে, স্বাভাবিক অবস্থায় যা দূর হওয়া সম্ভাবনা নেই। যে ওজর দূর হওয়ার সম্ভাবনা আছে, যেমন অসুস্থ, পাগল বা কারাবন্দী হওয়া, স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না থাকা ইত্যাদি ক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো ওজরটি মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে। সুতরাং এ ধরনের ওজরে বদলি হজ করানোর পর যদি ওই ওজর অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। পক্ষান্তরে বদলি হজ করানোর পর মৃত্যুর আগে ওজর দূর হয়ে গেলে ওই হজটি নফল হয়ে যাবে এবং তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে। আর দ্বিতীয় প্রকারের ওজর, অর্থাৎ যা দূর হওয়ার সম্ভাবনা নেই, যেমন অন্ধ বা পক্ষাঘাতগ্রস্ত হওয়া, এক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য তা মৃত্যু পর্যন্ত স্থায়ী হওয়ার শর্ত নয়। অর্থাৎ এ জাতীয় ওজরের কারণে অন্যের দ্বারা বদলি হজ করানোর পর আল্লাহ তাআলা খাস কুদরতে যদি দৃষ্টিশক্তি বা চলৎ শক্তি ফিরে পায়, তাহলে তাকে পুনরায় হজ করতে হবে না। আগের বদলি হজের মাধ্যমে তার ফরজ হজ আদায় হয়ে গেছে। মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের হজের সফরে যাওয়া জায়েজ নয়। অন্য মহিলাদের সঙ্গী হয়েও হজে যাওয়া
না জায়েজ। মহিলারা স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি মাহরাম পুরুষের ব্যবস্থা না হয় আর এভাবেই এমন বার্ধক্য এসে যায় যে নিজে হজ করার শক্তি না থাকে, তাহলে ওই সময় কাউকে পাঠিয়ে বদলি হজ করিয়ে নিবে বা বদলি হজের ওসিয়ত করে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না। জনৈক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক অমুক বাহিনীর সঙ্গে জিহাদে যাওয়ার ইচ্ছা করছি, এদিকে আমার স্ত্রীও হজে যাওয়ার ইচ্ছা করেছে, এখন আমি কি করতে পারি? নবীজি বললেন, তুমি তার সঙ্গে হজে যাও। রাই এর অধিবাসিনী হজ একজন নারী ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইয়ের নিকট পত্র লিখলেন যে তিনি একজন বিত্তশালী নারী, কিন্তু তার স্বামী নেই এবং কোনো মাহরাম পুরুষও নেই। তার ইতিপূর্বে তিনি হজও করেননি, এখন তিনি কি স্বামী বা মাহরাম ছাড়া হজে যেতে পারবেন? উত্তরে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ লিখেছেন, মহিলাদের জন্য স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা হওয়া হজের সামর্থ্যের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই আয়াতে বলেছেন। মানুষের মধ্যে যারা সেখানে কাবা ঘরে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। সূরা আল ইমরান আয়াত ৯৭। আপনার তো মাহরাম পুরুষ নেই, স্বামী বা মাহরাম ছাড়া আপনি হজে যাবেন না। অনুরূপ সিদ্ধান্ত তাউস আমির, ইকরামা ও উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত মনীষী তাবিঈদের থেকেও বর্ণিত আছে। যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের শারীরিক সক্ষমতা আছে, তার নিজে হজ করার আবশ্যক। এক্ষেত্রে অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ নেই। বদলি হজ করালে এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। মান্নত হজের বদলি করা জায়েজ আছে, অর্থাৎ কেউ হজ বা উমরার মান্নত করেছে কিন্তু নিজে তা আদায় করতে সক্ষম নয় বা আদায়ের আগেই মৃত্যু এসে গেছে, তাহলে সে কারো দ্বারা এর বদলি করিয়ে নিবে বা বদলি করানোর ওসিয়ত করে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জুহাইনা গোত্রের এক নারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমার মা হজের মানত করেছিলেন, কিন্তু হজ আদায়ের আগে তিনি মারা গেছেন, এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? নবীজি বললেন, তুমি তার পক্ষ থেকে হজ করো। যদি তোমার মায়ের কোনো অনাদায়ী ঋণ থাকতো তাহলে তুমি কি তা পরিশোধ করতো না? আল্লাহর ঋণও আদায় করো, আল্লাহর ঋণও আরও বেশি আদারযোগ্য। বদলি হজের সওয়াব, যে ব্যক্তি নিজের ফরজ হজ আদায় করে ফেলেছে তার জন্য নফল হজ করার চেয়ে উত্তম হলো অন্য কারো ফরজ হজের বদলি করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মৃতের পক্ষ থেকে বদলি হজ করলো সে মৃতের সমপরিমাণ সওয়াব পাবে। হযরত সাঈদ ইবনু মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের দুজনকে সম্মান দান করবেন। বদলি উমরাও জায়েজ আছে। হযরত আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অতিশয় বৃদ্ধ মানুষ, তিনি হজ ও উমরা করতে সক্ষম নন, আমি কি করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ ও উমরা আদায় করো। নবীজির সংসার, পারিবারিক সৌহার্দ্য ও সদাচরণ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার পুরোটাই ভোগের সামগ্রী, তবে দুনিয়ার সর্বোত্তম ভোগের সামগ্রী হলো সতী পুণ্যবতী স্ত্রী। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার দুটি জিনিস আমার কাছে অধিক প্রিয়, স্ত্রী, সুগন্ধি, তবে আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। বিভিন্ন সনদে এই শব্দগুলো বর্ণিত হয়েছে। কোনো কোনো রিওয়ায়াত বলা হয়েছে, তিনটি বিষয় আমার কাছে খুব প্রিয়, প্রথম দুটি আর তৃতীয়টি বিষয়টি হলো নামাজ। তবে ধারণা করা যায় এটি বর্ণনাকারীদের শৈথিল্য, কারণ নামাজকে দুনিয়াবি বিষয়াদির মধ্যে গণনা করা যেতে পারে না। যাই হোক, তিনি সবসময় স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, এজন্য আমাদের উচিত স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তাদের সাধ্যমতো সময় দেওয়া উচিত, সম্ভব হলে পারিবারিক কাজে সহযোগিতা করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে অবসর সময়ে পরিবারবর্গকে পারিবারিক কাজে সহায়তা করতেন।
ব্যক্তিগত কাজে তিনি অন্যের সহযোগিতা খুব কমই নিতেন, নিজের কাজ নিজেই করতেন। এ ব্যাপারে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবীজির ঘরের মধ্যে কি কাজ করতেন? উত্তরে তিনি বললেন, তিনি ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থলীর কাজে পরিবার পরিজনের সহযোগিতা থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। তিনি আমাদের শিখিয়েছেন যে পরিবারের প্রতিটি কাজই আমাদের নিজেদের কাজ, যা আমরা ভাগাভাগি করলে একদিকে যেমন পরিবারের সবার মধ্যে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা বজায় থাকবে, অন্যদিকে ইসলামের একটি বিশাল বৈশিষ্ট্য উজ্জীবিত হবে, যা আমাদের সমাজ সংসার থেকে বিলুপ্ত হতে চলেছে। তাছাড়া সুন্নতের নিয়তে পরিবার কেন যে কারো খিদমত করলেই সার্বক্ষণিক সব লিপিবদ্ধ হতে থাকে। কোনো অবস্থায় স্ত্রীদের সঙ্গে রূঢ় আচরণ করা উচিত নয়। তাদের শারীরিক বা মানসিক নির্যাতন থেকে বিরত থাকতে হবে, কারণ এর দ্বারা একদিকে যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, অন্যদিকে তা পরিবার, সন্তানাদি এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মুমিনের উচিত পারিবারিক জীবনেও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আঁকড়ে ধরা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো নারীর গায়ে হাত তোলেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কোনো খাদিমকে অথবা তার কোনো স্ত্রীকে মারধর করেননি এবং নিজ হাতে অপর কাউকে প্রহার করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অপর এক বর্ণনা আসছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোনোদিন কাউকে আঘাত করেননি, কোনো নারীকেও তা না, খাদিমকেও না, আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া। আর যে তার সঙ্গে সদাচরণ করেছে তার থেকেও প্রতিশোধ নেননি। তবে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে তিনি তার প্রতিশোধ নিয়েছেন। সংসার জীবনে সুখ শান্তি ধরে রাখার জন্য তিনি উম্মতকে শিখিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তাদের বোঝাপড়ার সঠিক সিদ্ধান্ত ও সচেতন মানসিকতা প্রজন্মের জন্য বয়ে আনে অফুরন্ত কল্যাণ। তবে শান্তিময় ও সুখী পরিবার গঠনে স্বামী স্ত্রী প্রত্যেকের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার উপর রুষ্ট হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ হয় তাহলে তার এমন গুণও আছে যার উপর সে সন্তুষ্ট হতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো, কোন রমণী সর্বোত্তম? উত্তরে তিনি বললেন, স্বামী যে স্ত্রীর প্রতি তাকালে তাকে সন্তুষ্ট করে দেয়, স্বামী কোনো নির্দেশ করলে তা যথাযথভাবে পালন করে এবং নিজের প্রয়োজনে ধন সম্পদের ব্যাপারে স্বামীর ইচ্ছার বিরুদ্ধাচরণ না করে। সংসারে একটা টিম, সবকিছুর উপর পুরুষ হলো এই সংসারের নামক টিমের অধিনায়ক, সুতরাং তাকে হতে হবে দায়িত্বশীল। তার দায়িত্ব বোঝাতে গিয়ে তিনি দিয়েছেন সুন্দর নির্দেশনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছে ভালো মানুষ, আর আমি নিজ স্ত্রীর নিকট সবচেয়ে ভালো মানুষ। আসলে অর্থবিত্ত বা ধন দৌলত কম হলেও সুখ শান্তি ও সমৃদ্ধির বাস্তব নমুনা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার ও পরিবার, আর তাতে রয়েছে উম্মতের জন্য সর্বোত্তম শিক্ষা। সমাপ্ত। আজ এই পর্যন্তই। আজ থেকে শেষ হলো উম্মুল মুমিনিন সিরিজ 2, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। এরপর আমরা শুরু করব উম্মুল মুমিনিন সিরিজ 3। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ।